হ্যাঁ, সো আজকে যে টপিকটা আছে সেটা হচ্ছে পৌষ্টিক গ্রন্থি। তো এতদিন আমরা পড়েছি পৌষ্টিক নালী। পৌষ্টিক নালী বলতে কি, খাবার যখন আমরা খাচ্ছি, খাবার খাওয়ার পর সেই খাবারটা আমাদের মুখমণ্ডল পর ব্রাশ নালী, তারপর সেটা স্টোম্যাক, তখন থেকে তোর আমাদের যেটা হচ্ছে যেটা ক্ষুদ্রান্ত, তারপর বৃহদান্তর পর কিন্তু বেসিক্যালি আমাদের যে রয়েছে রেকটাম এবং অ্যানাস দিয়ে কিন্তু সেটা আমাদের শরীর থেকে বেরিয়ে যাচ্ছে। তো এখানে আমরা খাবারটা কি দেখছি, খাবারটা ট্রান্সমিট হচ্ছে আমাদের গোটা বডিতে। ক্লিয়ার? খাবারটা আমাদের গোটা বডিতে কিন্তু মানে আমরা খাবারটা খাওয়ার পর থেকে সেটা আমাদের গোটা বডিতে কিন্তু খাবারটা ট্রান্সমিট হচ্ছে। এবং সেই খাবারটা আমরা দেখছি শেষকালে যে মানে খাবার যখন খাচ্ছি সেটা অ্যাজ এ খাবার খাচ্ছি, আর সেটা যখন আমাদের শরীর থেকে বেরিয়ে যাচ্ছে সেটা হচ্ছে অপাচিত খাদ্যবস্তু। তাহলে মাঝখানে যে ঘটনাটা ঘটছে, যে ফেনোমেননটা হচ্ছে, সেটাকে বলা হচ্ছে কিন্তু মানে বেসিক্যালি কি হচ্ছে, পাচিত হচ্ছে। ঠিক আছে, খাবারের পাচন হচ্ছে, ডাইজেস্ট হচ্ছে খাবারটা। এবার এই ডাইজেস্ট করতে হেল্প করছে কিন্তু আমাদের আজকের এই টপিকটা, সেটা হচ্ছে যে পৌষ্টিক গ্রন্থি। এই পৌষ্টিক গ্রন্থি কি? সো এই যে আমাদের যে পৌষ্টিক গ্রন্থি, এই পৌষ্টিক গ্রন্থি কিন্তু আমাদের তাহলে 5 প্রকারের আছে। কি কি দেখো, এখানে দেওয়া আছে লালা গ্রন্থি রয়েছে। তারপরে কি রয়েছে, লালা গ্রন্থি যেটা আমাদের মুখের ভেতরে থাকছে, যখন খাবারটা প্রথম এন্টার করছে আমাদের শরীরে, কোথায় এন্টার করছে? মুখের ভেতরে এন্টার করছে। তো মুখের ভেতরে রয়েছে লালা গ্রন্থি। লালা গ্রন্থির পর কি রয়েছে? গ্যাস্ট্রিক গ্ল্যান্ড। মানে সেই খাবারটা মুখে মানে মুখে এন্টার করার পর সেটা কোথায় নামছে? আমাদের যে গ্রাস নালী, ইসোফেগাস দিয়ে নামছে। নামার পর সেটা কোথায় এন্টার করছে? পাকস্থলীতে। সেই পাকস্থলীর মধ্যে খাবারটা যখন আমাদের ডাইজেস্ট হবে, তখন সেটা হচ্ছে কিন্তু আমাদের গ্যাস্ট্রিক গ্ল্যান্ড। গ্যাস্ট্রিক গ্ল্যান্ডটা কিন্তু তখন পাকস্থলীর মধ্যে বা এটাকে বলা হচ্ছে পাক গ্রন্থি, যেটা পাকস্থলীর ভেতর খাবারকে হজম করতে সাহায্য করছে। তারপর চলে আসছে লিভার। লিভার কিন্তু পাকস্থলীর প্যারালালি আছে কিন্তু আমাদের পাশে। তো সেখান থেকেও কিছু আমাদের আছে, যেগুলো আমাদের কিন্তু গ্রন্থির থেকে কিছু নিঃসৃত রস আছে, যেগুলো বেসিক্যালি আমাদের খাবারকে হজম করতে, ডাইজেস্ট করতে সাহায্য করছে। তারপর কি রয়েছে অগ্নাশয় বা প্যানক্রিয়াস। এটাও আমাদের কিন্তু খাবারকে ডাইজেস্ট করার জন্য হেল্প করছে। এখান থেকে নিঃসৃত যে রসগুলো রয়েছে, যে আমাদের উৎসেচক গুলো রয়েছে, সেগুলো সম্পর্কে আমরা পড়বো। তারপরে কি রয়েছে? আন্ত্রিক গ্রন্থি। এবং লাস্টলি হচ্ছে ইন্টেস্টাইনাল গ্ল্যান্ড, যেগুলো কিন্তু আমাদের ইন্টেস্টাইনের মধ্যে রয়েছে। তো টোটাল আমাদের 5 রকমের কিন্তু এই গ্রন্থি, পৌষ্টিক গ্রন্থি রয়েছে। তো যদি আমি আজকে তোমাদের স্পেসিফিক লালা গ্রন্থি নিয়ে কিছু কথা বলি, দেখো লালা গ্রন্থি বা কি বলা হচ্ছে, স্যালাইভারি গ্ল্যান্ড, তাই তো? স্যালাইভারি গ্ল্যান্ড, ক্লিয়ার? এই যে স্যালাইভারি গ্ল্যান্ডটা, এটা রয়েছে কোথায়? আমাদের কিন্তু মুখমণ্ডলের মধ্যে কিন্তু এই স্যালাইভারি গ্ল্যান্ডটা রয়েছে। এবার কি 3 প্রকারের কিন্তু স্যালাইভারি গ্ল্যান্ড বা লালা গ্রন্থি প্রেজেন্ট আছে। 3 প্রকারের। কি কি? একটা হচ্ছে প্যারোটিড গ্ল্যান্ড। ফার্স্ট ওয়ান কি? প্যারোটিড গ্ল্যান্ড। প্যারোটিড গ্ল্যান্ড। সেকেন্ড হচ্ছে আমার সাব লিঙ্গুয়াল। আর থার্ড হচ্ছে সাব ম্যান্ডিবুলার। সেকেন্ড হচ্ছে সাব লিঙ্গুয়াল। দেখো এর নামগুলোর সাথে কিন্তু খুব মানে মিলে, আমাদের এগুলোর পজিশন ওয়াইজ এদের নামগুলো দেওয়া হয়েছে। আর থার্ড ওয়ান কি বললাম? সাব ম্যান্ডিবুলার। ওকে। তো যদি আমি তোমাদেরকে বোঝাই, তো প্যারোটিড গ্ল্যান্ড যদি বলি, প্যারোটিড গ্ল্যান্ডের অবস্থান হচ্ছে কোথায়? আমাদের কিন্তু কানের নিচের দিকে, দুপাশে এরম জায়গায়, যে কানের নিচের দিকে এই জায়গায় প্যারোটিড গ্ল্যান্ড রয়েছে। আর এর বৈশিষ্ট্য কি? এটা হচ্ছে সব থেকে বড় আমাদের কিন্তু লালা গ্রন্থি। ঠিক আছে, এখান থেকে প্রায় 25% লালা খরিত হচ্ছে আমাদের গোটা বডি। ঠিক আছে। আর এটা এই যে আমাদের একটা জিনিস মাথায় রাখতে হবে, এই লালা গ্রন্থিগুলো কিন্তু আমাদের যে বাকাল ক্যাভিটি, মানে যেটা আমাদের মুখ গহ্বর, সেই মুখ গহ্বরের বাইরে থাকে। হ্যাঁ। এবং সেখান থেকে কিছু ডাক্ট বা নালিকার মাধ্যমে সেগুলো কিন্তু মুখের ভেতরে এসে উন্মুক্ত হচ্ছে। ক্লিয়ার? এবার এই নালিকাগুলো কিন্তু প্রত্যেকটার ক্ষেত্রে ভিন্ন ভিন্ন। যেমন আমাদের প্যারোটিড গ্ল্যান্ডের ক্ষেত্রে কি রয়েছে? স্টেনসেন নালিকা রয়েছে। কি বললাম? প্যারোটিড গ্রন্থির ক্ষেত্রে কিন্তু স্টেনসেন নালিকা রয়েছে। ঠিক তেমনই সাবলিঙ্গুয়ালের ক্ষেত্রে রয়েছে আমাদের রিহিনাস নালী। আর আমাদের সাব ম্যান্ডিবুলারের ক্ষেত্রে আছে কিন্তু আমাদের ওয়ার্টন নালী। তো এই 3টে ডাক্টের সাহায্যে কিন্তু আমরা আমাদের যে লালা গ্রন্থি থেকে লালা রসটা সেই ডাক দিয়ে এসে কিন্তু আমাদের মুখগহ্বরের মধ্যে উন্মুক্ত হচ্ছে। তো যদি আমি প্রথমে প্যারোটিড গ্ল্যান্ডের কথা বলি, তো এটা হলাম সব থেকে বড় গ্রন্থি, যেটা আমাদের কানের দুপাশে অবস্থিত। এখান থেকে প্রায় 25% লালা খরিত হচ্ছে। নেক্সট চলে আসি সাব লিঙ্গুয়ালে। সাব লিঙ্গুয়ালে হচ্ছে ঠিক আমাদের জিভ, লিঙ্গুয়াল জিভ। তো জিভের ঠিক নিচের দিকে দুপাশে অবস্থিত হচ্ছে আমাদের সাব লিঙ্গুয়াল গ্রন্থি। ঠিক আছে, এখান থেকে 5% অল আউট লালা গ্রন্থি, লালা রস খরিত হচ্ছে। তারপরে নেক্সট রয়েছে কিন্তু আমাদের সাব ম্যান্ডিবুলার। ম্যান্ডিবুলার, দেখুন ম্যান্ডিবুলার কথাটা একদম ম্যান্ডিবল থেকে এসেছে। তো ম্যান্ডিবল হচ্ছে আমাদের এই চোয়ালের হাড়টা।
তো এই ম্যান্ডিবলের কি হচ্ছে নিচের দিকে এরকম দুপাশে কিন্তু আমাদের রয়েছে সাব ম্যান্ডিবুলার, এখান থেকে কিন্তু এটা সর্বাধিক ক্ষরণকারী লালা গ্রন্থি, এখান থেকে প্রায় টোটাল লালা গ্রন্থি 70% এখান থেকে খরিত হচ্ছে। ইজ দ্যাট ক্লিয়ার? তো এই হচ্ছে মোটামুটি আমাদের লালা গ্রন্থির মেন তিনটে পার্ট বলে দিলাম। এবার হচ্ছে যে লালা গ্রন্থির কিছু যে মেন কম্পোনেন্ট গুলো, এই যে লালা গ্রন্থি থেকে কি কি খরিত হচ্ছে দেখো, এই লালা গ্রন্থি থেকে মেনলি দুটো জিনিস খরিত হয়। কি কি? একটা হচ্ছে আমাদের লালা রস, ঠিক আছে, যেটাকে সালাইভা বলছি আমরা, আর একটা হচ্ছে কিন্তু আমাদের মিউকাস, তাই তো? তাহলে লালা রস আর মিউকাস, এই যে লালা রস কিন্তু প্যারোটিড। এবার এইখানে একটা আমাদেরকে কিছু জিনিস জানতে হবে, যে জিনিসটা কি, যেটা হচ্ছে এখানে দু রকম কোষ থাকে, একটা হচ্ছে সেরাস কোষ আর একটা হচ্ছে কিন্তু আমাদের মিউকাস কোষ, আর একটা হচ্ছে মিশ্র কোষ। তো কি করলাম, সেরাস কোষ আর মিউকাস কোষ, বেসিক্যালি দুটো কোষ থাকে, একটা হচ্ছে সেরাস আর একটা হচ্ছে আমাদের মিউকাস, ঠিক আছে। আর এক ধরনের আছে কোষ, যেটা হচ্ছে মিশ্র বা মিক্সড, ক্লিয়ার? এবার এই যে সেরাস কোষ যেটা আছে, এই সেরাস কোষ থেকে কি খরিত হচ্ছে, এই সেরাস কোষ থেকে খরিত হচ্ছে কিন্তু আমাদের যে উৎসেচকটা, যেটা হচ্ছে টায়ালিন উৎসেচক। তো কি বললাম, সেরাস কোষ থেকে খরিত হচ্ছে টায়ালিন, ক্লিয়ার? মিউকাস থেকে খরিত হচ্ছে কিন্তু বেসিক্যালি মিউসিন আছে এর মধ্যে, বা যেটা মিউকাস ক্ষরণ করছে। আর মিশ্র কোষের মধ্যে কিন্তু এই দু রকমই পাওয়া যাচ্ছে, আই মিন টায়ালিন প্লাস কিন্তু আমাদের মিউসিন, যেটা। তো এইবার যদি আমি তিনটে গ্রন্থিকে অ্যানালাইজ করে তোমাদেরকে বলি, তো প্যারোটিড গ্ল্যান্ডের মধ্যে মেনলি সেরাস কোষ আছে, সাবলিঙ্গুয়ালের মধ্যে তো আমাদের মিউকাস রয়েছে এবং সেরাসও অল্প পরিমাণে, আর সাবম্যান্ডিবুলার এটা হচ্ছে বেসিক্যালি মিক্স গ্ল্যান্ড, তো যার মধ্যে কিন্তু বেসিক্যালি দু রকমই রয়েছে, ঠিক আছে, মানে আমাদের সেরাস সেলও রয়েছে প্লাস মিউকাস সেলও রয়েছে। এবার এই সেরাস সেলের মধ্যে থাকা টায়ালিন উৎসেচকটার কাজ কি, এটা বেসিক্যালি করছে আমাদের কার্বস যেটা স্টার্চটাকে কিন্তু মানে ভাঙছে, ভেঙে ম্যালটোজে পরিণত করছে। আর যে মিউকাসটার কাজ হচ্ছে খাবারকে লুব্রিকেশন করা, ঠিক আছে। লুব্রিকেশন করা কেন দরকার, কারণ খাবারের যে মন্ড তৈরি করতে হবে, ক্লিয়ার? খাবারটাকে যে আমরা যখন খাবারটা খাচ্ছি, সেই খাবারটা লুব্রিকেট না করলে আমরা সেটাকে গিলতে পারবো না। তাহলে কি খাবারকে গেলতে সাহায্য করছে, খাবারকে লুব্রিকেট করতে সাহায্য করছে, খাবারকে সিক্ত রাখছে, মুখগহ্বরকে আর্দ্র রাখছে, তো এই সমস্ত কাজগুলো কিন্তু আমাদের মিউকাস করে থাকছে। তো লালা রসেরও ওভারঅল সেরকমই কাজ রয়েছে, আমাদেরকে মুখগহ্বরকে আর্দ্র রাখা, বা হচ্ছে যে আমাদের আরেকটা জিনিস আছে, লালা গ্রন্থির মধ্যে লাইসোজোম পাওয়া যায়। তো লাইসোজোম বেসিক্যালি কি অ্যান্টি ব্যাকটেরিয়াল, যেটা কিন্তু কোনো রোগ জীবাণু যদি খাবারের সাথে আমাদের মুখে প্রবেশ করে সেটা কিন্তু ধ্বংস করে দেয়। কি করে বেসিক্যালি ব্যাকটেরিয়ার লাইসোজোমের কাজ কি, লাইসোজোম হচ্ছে যে দু রকম কাজ করে, একটা হচ্ছে ইন্টারসেলুলার ডাইজেশন, আর একটা হচ্ছে যে রোগ জীবাণু ধ্বংস করছে। রোগ জীবাণু কিভাবে ধ্বংস করছে, তো বেসিক্যালি এর কাজটা হচ্ছে এরকম ভাবে করে যে লাইসোজোম কি করে, লাইসোজোম ব্যাকটেরিয়া সেলের যে সেল ওয়াল, সেই সেল ওয়ালের মধ্যে যে পেপটাইডোগ্লাইকান বন্ড থাকে, সেই বন্ডটাকে উইক করে দেয়, ঠিক আছে। তার ফলে কি হয়, সেল ওয়ালটা মানে ভেঙে যায় এবং ব্যাকটেরিয়াটা ভার্নেবল হয়ে যায় এবং সেটা ধ্বংস হয়ে যায়, ঠিক আছে। তো এটাও কিন্তু লাইসোজোম করে থাকে, লালারসের মধ্যে প্রেজেন্ট আছে। এবার যদি তোমাদেরকে আমি এর গঠনটা বলি, এই যে লালা গ্রন্থির, তাহলে একটা জিনিস তোমরা বুঝতে পারবে এখানে, দেখো এটা বেসিক্যালি কিন্তু আমাদের প্রত্যেকটা যে আমাদের গ্রন্থি রয়েছে, সাপোজ সেই প্রত্যেকটা গ্রন্থি কিন্তু অনেকগুলো উপখণ্ডকে বিভক্ত। এই উপখণ্ডগুলোর মধ্যে আবার কিন্তু কি রয়েছে, অ্যালভিওলাই রয়েছে, যে অ্যালভিওলাই গুলোর মধ্যে কিন্তু এই সেরাস কোষ বা মিউকাস কোষগুলো রয়েছে। তো এই জিনিসটা যদি তোমাদেরকে আমি বলি, তাহলে জাস্ট সামথিং লাইক দ্যাট। এইগুলো হচ্ছে আমাদের কিন্তু এক একটা অ্যালভিওলাই, ঠিক আছে। এই অ্যালভিওলাই গুলো একটা একটা এরকম উপখণ্ডকে বিভক্ত আছে লালা গ্রন্থির মধ্যে। এইরকম হচ্ছে কিন্তু আমাদের লালা গ্রন্থিগুলোর এক একটা দেখতে। এবার যদি আমি এই অ্যালভিওলাইটাকে আরো ক্লিয়ারলি এখানে আঁকি, সাপোজ জাস্ট লাইক দ্যাট, এটা যদি আমার একটা সিঙ্গেল অ্যালভিওলাইকে আমি এখানে জুম করে তোমাদেরকে দেখাই, তো এর ভেতরে কিন্তু এইরকম ভাবে কিন্তু আমাদের যে সোরাস কোষগুলো, সেরাস কোষ যেগুলো আছে, সেগুলো প্রেজেন্ট থাকে, যেগুলোর ভেতর কি কিন্তু আমাদের টাইলিং উৎসেচক গুলো আছে, যে উৎসেচক গুলো কিন্তু বেসিক্যালি মুখের মধ্যেই খাবারকে ডাইজেস্ট করতে হেল্প করছে। তো আশা করি বুঝতে পেরেছো। তো আজকের জন্য এইটুকুই, দেখা হচ্ছে নেক্সট ক্লাসে। টাটা।